ঢাকায় জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রথম নামাজ ঈদের দিন সকাল 8:30টায় শুরু হবে। এবার এক জামাতে ৩৫,০০০-এর বেশি মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। এদিকে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। সকালে কাজের অগ্রগতি পরিদর্শনে আসেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫,০০০ মুসল্লির জন্য নামাজের স্থান প্রস্তুত করা হয়েছে, যেখানে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঈদের জামাতে অংশ নেবেন। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবছর। আমরা সকল প্রতিকূল পরিস্থিতি মাথায় রেখেই আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা আশা করছি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দুজনই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণ করবেন। এটি আমাদের ঈদ আনন্দেরই বহুগুণে বাড়িয়ে দেবে। মুসল্লিদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন থাকবে। অজু এবং টয়লেটের সুব্যবস্থা থাকবে, সুপেয় পানিরও সুব্যবস্থা থাকবে। যেহেতু নামাজ আদায়ের জন্য পবিত্র আরামদায়ক কার্পেট এখানে বিছানো হয়েছে, কাজেই কাউকে জায়নামাজ এখানে নিয়ে আসতে হবে না। এদিকে পবিত্র ঈদুল ফিতরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পর্যায়ক্রমে 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও ঢাকার আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে কেন্দ্রীয়ভাবে ঈদের নামাজের জামাতের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।